নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলে রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে বারবারই আমি প্রশ্ন তুলেছি স্টেট কাউন্সিলের কাছে যে কেন তারা WBITI ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট দিচ্ছে না কেন। তো দেখো, কালকে মোটামুটি রাত 7টার থেকে বা সন্ধ্যে 7টার থেকে স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেনেন্স স্টেটে গেছে। ঠিক আছে, কাল ওই সন্ধ্যে 7টার দিক থেকে, এবং এখন সকাল 7টা বাজতে চললো, এখনও অবধি কিন্তু শিডিউল মেনটেনেন্স বা আন্ডার মেনটেনেন্স স্টেটেই কিন্তু রয়েছে ওয়েবসাইট। তো এখন অনেকেই আমাকে প্রশ্ন করছে যে যেহেতু দাদা এটা আন্ডার মেনটেনেন্স অবস্থায় গেছে, তো সেক্ষেত্রে আজ কি আমাদের যে থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসতে পারে। তো দেখো, আন্ডার মেনটেনেন্সে যাওয়ার পর আমরা আগে দেখেছি যে ভোকলেট স্টুডেন্টদের যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা কিন্তু ফার্স্ট আওয়ার্সে পাবলিশ করা হয়েছিল 13 তারিখে। ঠিক আছে, এবং যারা তোমরা জেক্সপো স্টুডেন্টরা বা ওয়েস্ট বেঙ্গল আইটিআই স্টুডেন্টরা রয়েছো, তাদের কিন্তু যে লেখা ছিল যে তোমাদের কিন্তু ডেট পাবলিশ করা হবে থার্ড ফেজ সিট অ্যালটমেন্টে। ওকে, তো এই দুটো জিনিস কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস, একটু বোঝো। আগেই স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে জানানো হয়ে গেছিলো যে ভোকলেট স্টুডেন্টদের বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে, তাদের ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের 13 আগস্ট 2026-এ। কিন্তু জেক্সপো বা ওয়েস্ট বেঙ্গল আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে সেই জায়গাটা একটু আলাদা। সেখানে তাদের কিন্তু ডেট পাবলিশ করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, ওইখানে অলরেডি ডেট কিন্তু মেনশন করা ছিল, যেটা আমরা দেখছিলাম ভোকলেট স্টুডেন্টদের ক্ষেত্রে। আর ডিপ্লোমা ফার্স্ট ইয়ার বা পলিটেকনিক বা জেক্সপো এবং ওয়েস্ট বেঙ্গল আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তো দেখা যাক, যদি শিডিউল মেনটেনেন্স কমপ্লিট হয়ে আজকে তোমাদের ফাইনালি যে থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট দিয়ে দেয়, তাহলে তো সেটা বেটার টু বেস্ট হবে। কিন্তু যদি না দেয়, সেক্ষেত্রে কিন্তু কালকে আসতে পারে তোমাদের যে থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। এখন দেখো, যদি আজকে সত্যি কথা বলতে গিয়ে এটা কিন্তু কনফার্ম নিউজ আমি কিন্তু বলছি না, তার কারণ কাউন্সিল এর আগে অনেকভাবে স্টুডেন্টদিকে বোকা বানিয়েছে। তাই তাদের কোনো কথাই আমি কখনোই বিশ্বাস করি না। ঠিক আছে, যেটা আমি একদম স্পষ্ট, আমি একদম ভিডিওর মারফতেও বলছি। ফলে তাদের সুন এবং শর্টলির মধ্যে তাদের যে পার্থক্য, সেটা কিন্তু অনেক বেশি। শর্টলি বলেও কিন্তু কাল সন্ধ্যে 7টা থেকে আজ সকাল 7টা, প্রায় 12 ঘন্টা কিন্তু শর্ট হয়ে গেছে অলরেডি। দেখি 24 ঘন্টা বা 48 ঘন্টাও করে কি না শর্ট করতে করতে। তো যাই হোক, স্টেট কাউন্সিলের আপডেট দেখি কি আসছে, তারপরে বিষয়টা নিয়ে আরও বিস্তারিত তোমাদের সাথে কথা বলা যাবে। তোমরাও রয়েছো, আমিও রয়েছি, কোথাও পালিয়ে যাচ্ছি না। তো কথা তো হতেই থাকবে, কিন্তু আমি একটা জিনিসই বলবো যে আমার যতদূর মনে হচ্ছে আর একটা দিন কিন্তু সময় লাগতে পারে তোমাদের থার্ড ফেজে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে। ঠিক আছে, যদি কালকে দিয়ে দেয় বা আজকে দিয়ে দেয়, ঠিক আছে, আজকে হচ্ছে 19 আগস্ট 2026, আজকে যদি দিয়ে দেয় খুবই ভালো। না হলে কিন্তু কাল অর্থাৎ 20 আগস্ট 2026-এ আসতে চলেছে তোমাদের থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যেটা প্রায় কনফার্ম একটা নিউজ। দেখা যাক এখন কি আপডেট পাই, তোমাদের সাথে তো প্রত্যেকটা আপডেট শেয়ার করি। আর লাইভেও আসবো যদি রেজাল্ট ডেট মেনশন করে দেয় বা স্পেসিফিক টাইম মেনশন করে দেয় সেক্ষেত্রে। তো তখন তো লাইভে আরও অনেক কথা আলোচনা হবে। তো বলবো ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না কেন কি জানি। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো।